অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন তিনি। এরপর তাকে দেওয়া হয় 5 দিনের রিমান্ড। সে সময়ে অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। টানা 21 দিন অমানবিক নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। এ সময়ে তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলেও জানান নওশাবা। এদিকে শোনা যাচ্ছে তাকে নাকি আয়না ঘরে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, আয়না ঘর কিনা সেটা বলতে পারবো না, তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাঁধা ছিল। এভাবে 21 দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নওশাবা জামিনে এলেও তার জীবন আগের মতো আর ছিল না। তারপর তাকে থাকতে হয় 6 মাস রিহ্যাবে। নিজের মেয়েকেই চিনতে পারতেন না তিনি। সে সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের ওপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। সেই সময়ের দুর্বিষহ পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছেন নওশাবা, ফিরেছেন কাজে। তবে সে স্মৃতি মনে পড়লে এখনো আঁতকে ওঠেন এই অভিনেত্রী।